त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीयमामृतात् 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 ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीयमामृतात् त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीयमामृतात् ভাই বলি ভাই সবাই মিলে একবার হরি না বলুন ওরা বলে
জয় জয় রাধা রমণ হরি ও জয় জয় গোপাল জয় গোবিন্দের জয় রাধা রমণ হরি জয় জয় গোপাল জয় গোবিন্দের জয় রাধা রমণ হরি জয় রাধা রমণ হরি রাধা রমণ হরি জয় জয় রাধা রমণ হরি জয় জয় রাধা রমণ হরি জয় জয় রাধা রমণ হরি করুণার 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 অবতার সচিনন্দনে প্রাণী গৌরামা গৌরামা লম্বিত দুটি বাহু উত্তোলন করে বলি কলজি একবার প্রাণে কাঁদানো না একবারে প্রাণে ভরে বলে নাও রসনা ওনা বলো রে একবার নামে বলো একবার নামে বলো ও বৃন্দ বলো নামে বলো ও নামে বলো কৃষ্ণ নামে ভাই নামে বলো হরে রাধে গোবিন্দ রাধা গোবিন্দ রাধে বলো বলো মনে মধুর নাম নাম বলো নাম বলো রাধে গোবিন্দ রাধা গোবিন্দ নাম বলো বলো কৃষ্ণ নামে ভাই নামে বলো নামে বলো হরে রাধে গোবিন্দ রাধা গোবিন্দ নাম বলো বলো নিশা বলে করা কৃষ্ণ নামে নামে বলো নামে বলো হরে রাধে গোবিন্দ রাধা গোবিন্দ নাম বলো বলো আর মন জানো করে নামে বলো নামে বলো হরে রাধে গোবিন্দ রাধা গোবিন্দ নাম বলো বলো বলবার বলতে সবাই নামে বলো নামে বলো হরে রাধে গোবিন্দ রাধা গোবিন্দ নাম বলো বলো আর হেলায় বলো আর সত্যায় বলো নামে বলো নামে বলো হরে রাধে গোবিন্দ রাধা গোবিন্দ নাম বলো বলো হরি হরি বলে এবং আমার পূজনীয় গৌর দাস নিতাই দাস চৈতন্য দাস বা কৃষ্ণ দাস এবং এই অধ্যকার হরিবাসরে আমার পূজনীয়া ভক্তিমতী মায়েদের চরণে জানাই আমার অসংখ্য প্রণাম। আর ভক্তিমতী মায়েদের চরণে চরণে আমি জানাই অসংখ্য প্রণাম প্রণাম রে। আর আমার স্নেহের ভাই ভগ্নীগণকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আরে বাবা, আজ এই বর্তমান মহতী হরিবাসর, এই মহতী হরিবাসর কি উপলক্ষে না আমাদের আজ রাধা গোবিন্দের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, সেই জন্য আজ এই হরিবাসর। তবে বাবা, যে কোনো হরিবাসরই হোক না কেন, সেখানে হয় বিশুদ্ধ মাধুর্যে রাধা গোবিন্দের লীলা কীর্তন। তবে বাবা, আজকে এই যে বিশুদ্ধ মাধুর্যে রাধা গোবিন্দের লীলা কীর্তন করা আমার মতো জীবের পক্ষে
দুরাদিষ্ট বা অনাসাধ্য বললেও চলে। কারণ স্মারক গাইরে শাস্তে কলম জানিয়ে বললেন, কি বললেন? আর হরি স্বয়ং হরে ভূতা হিতা স্বর্গ দিগম্বর ও ও আর শ্মশান নিয়া যাব রে তাহি হরির নাম হইব কেবল। বলে আমার নামে কে বলো, নামে কে বলো, বলো রাধা গোবিন্দ বলো, নামে কে বলো, নাম কে বলো, বলো রাধা গোবিন্দ বলো, নামের ভিতর কে বলো, নামে কে বলো, নাম কে বলো, বলো বলো রাধা গোবিন্দ বলো, গুরু দত্তা নয়ন ছাড়া সবে নয়নে যাইবা দেখা। বলো রাধা গোবিন্দ রাধা গোবিন্দ নাম বলো বলো। আমাদের এই যে রাধা গোবিন্দের নাম, এই নামের ভিতরে কিন্তু মূরতি রয়েছে কিরকম না যে আমরা ছোট, কিন্তু বাবা এই ব্রহ্মার নাকি 4টে বদন রয়েছে, তিনি 4টে মুখে এই অহরহ নাম করেন, কিন্তু বাবা তার 4টে মুখে বর্ণনা করতে পারেন না। আরে বললেন দেবাদিদেব মহাদেব যিনি শঙ্কর, তাই তাদেরকে বলবো, হ্যাঁ গো মা, তোমরা যে শিবে এই মেলেতে জল ঢালতে যান এবং আপনারা যে শিবরাত্রিতে জল ঢালেন, তাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তোমরা শিবের কটা মস্তকে জল ঢালো বলতে পারবে? আরে একবার সব বলতে পারবে না। নয়নি যাই না দেখা কারণ আমাদের তো এখানে শিব মূর্তিতে কোথাও পুজো হয়। বলো তিনি তার একদিন লীলাকে বর্ণনা করতে পারেননি বাবা। তাহলে আজকে আমি একটা সামান্য বালির কণা জীব হয়ে, আমার ভক্তবৃন্দের অধম সন্তান হয়ে, একটা বালির কণা জীব হয়ে কি করে সেই হরি কথাকে আমার একটা বদলে বর্ণনা করতে পারবো? আমার সাহস কোথায়? হ্যাঁ গো মা, একটু সাহস জেনে কি না গুরু কি বাহি কে বলো, একমাত্র আমার গুরুদেবের পাদ পদ্মই ভরসা। ওগো মা, আমি জানি না আমার কোন পূর্বজন্মের সুকৃতি ফলে, হ্যাঁ গো মা, এই জন্মে আমার পিতা মাতার অসীম কৃপা বলে, আপনাদের মতো ভক্তবৃন্দের কৃপা বলে যে হরিবাসরে এই দুটো হরি কথা বলার জন্য এসেছি। আরে তবে বাবা এ পথের মর্যাদা রাখতে পারবো কিনা আমার গুরুদেবী জানে, গুরুদেব জানে গো। আরে গুরু কৃষ্ণ হনে সর্ব শাস্ত্রের উপমানে, আরে গুরুর পে কৃষ্ণ কৃপায় আমার করেন সকল ভক্তগণে। আরে মন প্রাণ ঐক্য করে আশ্রয় করো গো গুরুর চরণ আশ্রয় করবো। আই রাধা গোবিন্দ রাধা গোবিন্দ বলো, হে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ বলো। আর মন প্রাণ ঐক্য আশ্রয় করো গুরু সবার করো বিধি আশ্রয় করো আর আশ্রয় করো গো। আই গোবিন্দ আই রাধা গোবিন্দ রাধা গোবিন্দ বলো, হে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ বলো। আর ভোজে ভোজে মন দেখে না, আই গোবিন্দ বলো রে, ভোজে ভোজে মন দেখে না, আই গোবিন্দ বলো রে, আজকে গুরু সেই কৃষ্ণ ভোজে ভোজে মন দেখে না, আই রাধা গোবিন্দ রাধা গোবিন্দ বলো রে। আজকে গুরু সেই কৃষ্ণ এই কলিজীবের রাজধানী মিলিয়ে এসেছিলেন। আজ তাই বলি ভাই রে
করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাবা, আমরা কলিযুগের মানুষ জানেন, এই এত বড় নাম আমরা কখন বলবো, আমরা সময় কখন পাবো? কেননা এই 16টার নাম 32টা অক্ষর আমার দিকে বলতে হবে। কি করে সম্ভব? সকালে উঠেই আমরা মুখাধৌত করে মাঠে চলে যাই কাজকর্ম করার জন্য, আর তারপরে একটু বেলা হলেই আমাদের পরিবার বলছে দেখো দেখো ব্যাংক দিয়ে বাজার যাও, নাহলে খাওয়া দাওয়া হবে না। আর দুপুরে খাওয়া দাওয়ার পর বাবা ঘুম ধরছে, আমরা নাম বলতে পারবো না। রাত্রিতে যখন বসে থাকবো বাবা বলছে রাত হচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নাও। তাই নাম কখন বলবো? এত বড় 16টা নাম 32টা অক্ষর বলতে হবে। আমরা কিন্তু বাবা কলিযুগের মানুষ খুব চালাক, তাই ভয়ে ভীত হয়ে কেউ নামের জন্য এগিয়ে গেলাম না। তাই ভক্তাদিন ভগবান আমার ডোর কবির তিলক মালা ঝোলা নিয়ে যে নাম নিয়ে এলেন, সেই নামে আমরা কেউ মেতে গেলাম না। তাই ভক্তাদিন ভগবান একদিন অসত্য গাছের তলায় বসে কাঁদছেন, বলছিল ওগো ঠাকুর, তোমার এই নাম ধরাবার জন্যই আমি কলিযুগে এলাম, কিন্তু এরা তো কেউ নাম নিচ্ছে না, তাহলে কি করবো? হ্যাঁ গো মা, আপনারা জানেন এই এখনকার দিনে রাখাল বালক দেখা যায় না। হ্যাঁ, যারা টিভি দেখছেন তারা দেখতে পাবেন কিরকম না, টিভিতে আমাদের ভক্তাধীন ভগবান শ্রীকৃষ্ণ এখনো রাখালগিরি করছেন। তিনি দৈনন্দিন গোচরণ করতে যান, একদিন আর দিন নয় মা, দৈনন্দিন। সেই রকম আমার দিদিমা ঠাকুমাদের আমলে জানেন, তখন একটি করে প্রত্যেক বাড়িতে একটি করে রাখাল বালক থাকতো। তারা গরু নিয়ে সকালবেলায় মাঠে চলে যেত, সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসতো। কিন্তু বাবা আজকালকার দিনে দেখা যায় না। তবে যাই হোক, এই যে রাখাল বালকরা ওই তিলক মালা ঝোলারিকে দেখে বলেছিল হরিবল হরিবল। বাবা তাচ্ছিল্য করে হলেও তো একবার হরিবল বলেছিল। তাই ভক্তাধীন ভগবান আমার চিন্তা করলেন, তাই তো আমি অযথাই কাঁদছি, কেননা এই জগতে তো আমার ভক্ত রয়েছে। এই রাখাল বালকরা যদি হরিবল বলতে পারে তাহলে আর কোনো সমস্যা নেই। তাই ভক্তাধীন ভগবান কি করলেন, সেই কবির তিলক ভগবান দিয়ে দিলেন, দিয়ে পদকর্তাকে পদ রচনা করতে বললেন। কি বললেন? খাও মধুর মৎস্যের ঝোল, লও ভোর যুবতী কোল মদনে, একবার বলো হরি বল। দেখো বাবা, এই 16টা নাম 32টা অক্ষরকে তিনি সংযুক্ত করে তিনি হরি শব্দে যোগ করে দিলেন, দিয়ে বললেন একবার হরি হরি বল, বলো হরি বল, বদনে বলো হরি বল। আয় জয় জয় রাধে রাধে জয় রাধে, রাধা গোবিন্দ বলো রাধে। হরি বল, বলো হরি বল, বদনে বলো হরি বল। ওই জয় জয় রাধে রাধে জয় রাধে, রাধা গোবিন্দ বলো রাধে।
শাস্ত্রে বলেছে কি জানেন? চোখার গুণ আছে কিরকম না আজকালকার আমার মা ভক্তরা বুঝতে পারবে না। তাই কিরকম না চোখায় একদিক দিয়ে ফুক দিলে বাবা অপর দিক দিয়ে ধপ করে উনুন জ্বলে উঠে। আমার দিদিমা ঠাকুমাদের বলেছিল, আজকালকার দিনে বললে কেউ বুঝতে পারবে না। এখন বাবা একটি বাঁশের পাতকে দুদিক কেটে নিয়ে তার দুদিকটা ফাঁকা রাখা হতো। ফাঁকা রাখলে কি হতো, একদিক দিয়ে ফুক দিলে অন্য দিক দিয়ে ধপ করে ফুকটা যে পৌঁছে যেত, উনুনটি ধপ করে জ্বলে উঠতো। উনুনটা গলগল করে ধোঁয়া উঠছে, লক্ষ্য করে দেখবেন সে চোঙা দিয়ে যদি ফুক দেওয়া যায় ধপ করে জ্বলে ওঠে। তাহলে চোঙারও গুণ আছে। এই চোঙা কানে যদি বাবা আমার কর্ণে মন্ত্র শ্রবণ করি, এক কান দিয়ে অপর কান দিয়ে ভস করে বেরিয়ে যাবে, এতে কোনো ফল লাভ হবে না। আর চালার কেমন গুণ আছে সেটা আমার ভক্তিমতী মা ভক্তিরা সকলেই জানেন। চালার মধ্যে বাবা যে কোনো জিনিস নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। রাধা গোবিন্দ বল 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 রাধে, রাধা গোবিন্দ বল 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 রাধে। যেজন তোমায় খুঁজে মাগো তার হবে না কোনো গতি। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। রাধা গোবিন্দ বল 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 রাধে, রাধা গোবিন্দ বল 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 রাধে। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। রাধা গোবিন্দ বল 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 রাধে, রাধা গোবিন্দ বল 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 রাধে। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। রাধা গোবিন্দ বল 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 রাধে, রাধা গোবিন্দ বল 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 রাধে। এই কথা বলে তিনবার বেষ্টন করে যদি তুলসী মঞ্চের দৈনন্দিন আমার মা ভঙ্গিরা জল দেন তাদের শিখিলাম। তবে যাই হোক, আমি যে কথা আগে বলেছিলাম, তবে নাম বড় নাম বলো করলে চলবে না। তাই আমার মায়েরা কেমন স্বামী সেবা করেন আমি তার আজকে প্রমাণ নেব। কিরকম না, আমাদের আজ থেকে 535 বছর আগে এই নদীয়ার বুকে সত্যসিদ্ধ গর্ভ মাঝে আমাদের ভক্তাধীন ভগবান গৌরহরি জন্মগ্রহণ করেছিলেন। তাই সেই ভক্তাধীন ভগবান আমার কি করলেন, তার নাম নিয়ে তিনি জগতে জগতে বিলিয়ে দিয়েছিলেন। তাই আজ আমাদের আজকে আমি যে কথাটা বলবো, মায়েরা কেমন স্বামী ভক্তি করেন তারই প্রমাণ নেব। তাই আজ এই কবি জয়দেবের স্ত্রী ছিলেন পদ্মাবতী। এই পদ্মাবতী ছিলেন স্বামী অনুরাগীর স্বামী জ্ঞান স্বামী ধ্যান, তিনি স্বামী ছাড়া কিছু জানতেন নাই। তাই এই পদ্মাবতীর জন্মের কথা আমি কিছু বলিনি। তাই আজ গোবিন্দ এই সুদেব আর সুদেবী, সুদেব ছিলেন পদ্মাবতীর পিতা আর সুদেবী ছিলেন পদ্মাবতীর মাতা। তাদের কোনো সন্তান সন্ততি হলো না। তাই এমন সময় দেখো মা, সেই সন্তান সন্ততি হয় না বলে সেই ভক্তাধীন ভগবান এর কাছে তিনারা মানত করলেন। কি করলেন, তাই একদিন সুদেবী তার স্বামীকে সুদেবকে ডেকে বললেন, দেখো স্বামী, আমি লোক মুখে শুনছি যে জগন্নাথপুরীতে, হ্যাঁ গো মা, যেনারা জগন্নাথপুরীতে গিয়েছেন তেনারা জানেন জগন্নাথপুরীতে একটি বটবৃক্ষে লক্ষ্য করে দেখবেন অনেক ইট পাটকেল বাঁধা আছে। তাই বলছে আমি শুনেছি লোক মুখে যে জগন্নাথপুরীতে গিয়ে নাকি মানত করলে অনেক মনোবাঞ্ছা পূর্ণ হয়। তাই একদিন সুদেবকে ডেকে সুদেবী বললেন, ওগো সুদেবী কহিতে লাগিল আজ রাধে গোবিন্দ বল রাধে, আজ শুনো শুনো গো স্বামী একটি কথা বলি,
দুঃখ জানাই কে? আয় রাধা গোবিন্দ বলো, হে রাধা গোবিন্দ বলো। দুঃখ জানাই কে? আয় রাধা গোবিন্দ বলো, হে রাধা গোবিন্দ বলো। আজ আমাদের যদি কৃপা করে আয় রাধা গোবিন্দ বলো রাধে। আজ আমাদের যদি কৃপা করে আয় রাধা গোবিন্দ বলো রাধে। ওরা চলো না যাই নীলাচলে রাধা গোবিন্দ বলো, ওরা চলো না যাই নীলাচলে রাধা গোবিন্দ বলো। আজ ঠাকুর যদি কৃপা করে চলো না যাই নীলাচলে আয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ নাম বলো বলো। সেই সুদেব আর সুদেবী কি করলেন? আর তারা দুজনে মনস্থির করলেন, পঞ্জিকা খুলে দেখলেন শুভ দিন দেখে তারা ওই জগন্নাথপুরীতে যাত্রা করলেন। কিভাবে? না গো বাবা, স্ত্রীর কথা তো অমান্য করা যায় না, যেই দেখা যাক যা হবে হবে, এই কথা বলে সুদেব কি করলেন? তারা দুজনায় ওই জগন্নাথপুরী ধামে যাত্রা করলেন একটি শুভ দিন দেখে। ওগো যায় 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 চলে যায় জয় 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 চলে যা। আয় রাধা গোবিন্দ বলো রে, বলো রে, রাধা গোবিন্দ বলো রে। যায় যায় চলে যায় চলে যায় 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 চলে যায়। ওই রাধা গোবিন্দ বলো রে, বলো রে, রাধা গোবিন্দ বলো রে। আজ ওই চলে যায় যাই গো চলে, ওই তো চলে আয় যায়। রাধা গোবিন্দ বলো, বলো বলো রে। আজ যাই চলে যায় যাই গো দেখো, ওই তো চলে আয় যায়। রাধা গোবিন্দ বলো, বলো বলো রে। আজ যাই চলে যায় যাই জয় গো চলে ওই ধামে যায়। রাধা গোবিন্দ বলো, বলো বল রাধে। আজ যাই চলে যায় যাই গো দেখো পুরী ধামে আয় রাধা গোবিন্দ বলো, বলো বল রাধে। সেই জগন্নাথপুরী ধামে যাত্রা করলেন। যাত্রা করে দেখো বাবা, তখনকার দিনে কিন্তু বাবা ওই গাড়ি ঘোড়া রাস্তা ছিল না। আজকালকার দিনে যেমন আমরা গাড়ি ঘোড়াতে যে পৌঁছে যাই, তখনকার দিনে পায়ে হেঁটে যেখানে খুশি তীর্থ ভ্রমণে যেতে হলে বাবা আমাদের পায়ে হেঁটে যাতায়াত করতে হতো। তাই তেনারা কিছুদিন পর গিয়ে যখন জগন্নাথপুরী ধামে উপস্থিত হলেন, তখন করজোড়ে ঠাকুরের কাছে বলছিল, গো ঠাকুর, আমাদের সন্তান সন্ততি হয় না বলে আমাদের পাড়ার লোকেরা নিন্দা করে আর সকলে মাথায় কাপড় ঢেকে পালিয়ে যায়। তাই ঠাকুর গো, তুমি আমাদের বড় দুঃখের কথা, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। আর আমরা মানত করলাম তোমার কাছে। দেখো মা, আমরা ঠাকুরের কাছে অনেক কিছু অনেক মানত করি, জানেন কিরকম মানত করি না? আমরা বলছি, বাবা আমাদের যদি ছেলেটা পাস করে যা, আমরা তোমার 16 আনা হলুদ দিয়ে দেবো। আবার কেউ বলছি, না না বাবা, যদি আমার ছেলেটা ভালোভাবে চাকরি পেয়ে যায় তাহলে আমরা 5 মালসা ভোগ দিয়ে দেবো। আর বললেন, দেখো বাবা, যদি আমার ছেলেটা বড় ধরনের চাকরি পায় তাহলে অষ্টমভর করবো। কিন্তু বাবা কেউ বলছে না যে আমরা তোমার চরণ সেবা করার জন্য দাস করবো। আজকে লক্ষ্য করে দেখুন, এই পদ্মাবতী মাতা পিতা সুদেব আর সুদেবী কি বললেন, ওগো ঠাকুর, যদি আমাদের সন্তান হয় তাহলে তোমার ওই চরণ সেবা করার জন্য আমরা কেবল সেবা দাস রূপে রেখে যাবো। আর আমাদের যদি কন্যা হয় তাহলে তোমার চরণ সেবা দাসী করে রেখে যাবো। হ্যাঁ গো মা, এই কথা বললে। আর এদিকে
ঠাকুরের করজোড়ে জানাচ্ছে, ঠাকুর গো, দেখো ঠাকুর, আমাদের সন্তান সন্ততি হয় না বলে জানো, ওগো পাড়ার লোকের কাছে মুখ দেখাতে পারি না, পাড়ার লোকের কাছে মুখ দেখাতে পারি না, রাধা গোবিন্দ চলে যান। তাই সেই শিষ্য তখন বেড়ে 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 বাবা আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। তাই দেবে তখন চিন্তিত হয়ে পড়েছিলেন, কি বললেন না, তাই তো ও যদি সূর্যের গতিপথ বন্ধ করে দেয়, হ্যাঁ গো বাবা, একদিকটা তাপে জ্বলে পুড়ে পড়ে যাবে আর একদিকটা অন্ধকারে পচে মরবে। তাই দেব তখন চিন্তিত হয়ে অগস্ত্য শুনে শুনে কার না আনন্দ হয়, তাই এসে কি করলেন না, শুদ্ধ আচারে স্নানাদি করে সচন্দন তুলসী পত্র সেবন করলেন। সেবন করার সঙ্গে সঙ্গে হ্যাঁ গো মা, কিছু সংক্ষেপে কিছু বলে দিচ্ছি। ছেলের মা কি খুঁজে, ছেলের বাবা কি খুঁজে এবং মেয়ে কি খুঁজে, লক্ষ্য করে দেখুন। রাধা গোবিন্দ বলো বলো তাই আজ নানা রকম ভাবে চিন্তা করে পদ্মাবতী বললে, দেখো পদ্মা, আমাদের মেয়ের যখন বয়স হয়েছে, তাহলে তুমি কি সেই মানবদের কথা ভুলে গিয়েছো? তুমি এক কাজ করো, তুমি যেখানেতে যেমন সাজে সাজায় পদ্মায় সাজা আজকে সবার ঘুমে চোখে চোখের পাতা খোলা রাখবো, কাটবে পাহাড় নাচে গানে সবাই সারা রাত জাগবো, আজকে সবার চোখের পাতা খোলা রাখবো, কাটবে পাহাড় কৃষ্ণ নামে সবাই সারা রাত জাগবো, আজকে সবার ঘুমের চোখে চোখের পাতা খোলা রাখবো, কাটবে পাহাড় নাচে গানে সারা রাতে জাগবো, রাত জেগে থাকে সারা জেগে থাকো, রাত জেগে থাকো, তারা জেগে থাকো, চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, আমাদের সাথে সারা রাতি জাগবো, চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, আমাদের মাঝে সারা রাতে জাগবো, আজকে সবার ঘুমের চুটি কথা খোলা রাখবো, কৃষ্ণ নামে হেঁটে গিয়ে সবাই সারা রাত জাগবো, আজকে সবার ঘুমের চোখে চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে হেঁটে গিয়ে সারা রাত জাগবো, আজকে সবার ঘুমের
চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ নামে বাহু তুলে সারা রাতে জাগবো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ নামে বাহু তুলে সবাই সারা রাত জাগবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ নামে বাহু তুলে সারা রাতে জাগবো নিঝুম রাত্রি ওই পৃথিবীতে সবাই মিলে গান শুনবো নিঝুম রাতে পৃথিবীতে সবাই মিলে গান শুনবো নিঝুম রাত্রি ওই পৃথিবীতে সবাই মিলে গান শুনবো নিঝুম রাতে সবাই মিলে গান শুনবো আজকে রাত ঘুমের ছুটি চোখার পাতা খোলা রাখবো কাটবে পহর হেঁটে গিয়ে সবাই সারা রাত জাগবো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো সারা রাতে জাগবো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ নামে বেঁচে গেলে সারা রাতে জাগবো কোথায় ছিল রে মধুমাতা হরিণা আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরিণা নাম জপ নাম ভজ নাম করো সার হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার নাম ভজ নাম জপ নাম করো সার হরি নাম ভাষা তরি হয়ে যাবে পার নাম ভজ নাম জপ নাম করো সার হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার নাম ভজ নাম জপ নাম করো সার হরি নাম ভাষা তরি হয়ে যাবে পার আরে হরি নামে হরি নামে কত সুধায় অমৃত সমান আরে হরি নামে হরি নামে কত সুধায় অমৃত সমান আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরিণা আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরিণা কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে মুখে বল হরি নাম শ্রবণ করো কানে পাপি তাপি তোরে গেল এই হরি নামে মুখে বল হরি নাম শ্রবণ করো কানে কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে মুখে বল হে কত সোনায় অমৃত সমান আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরিণা আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরিণা ভাই বিজয় দিবার বলছে ভাই রে নাম ছাড়াই আর গতি নাই এমানন্দে বাহু তুলে হরি বল ভাই বিজয় দিবার বলছে ভাই রে নাম ছাড়াই আর গতি নাই এমানন্দে বাহু তুলে হরি বল ভাই অজয় দিবার বলছে ভাই রে নাম ছাড়াই আর গতি নাই এমানন্দে বাহু তুলে হরি বল ভাই অজয় দিবার বলছে ভাই রে নাম ছাড়াই আর গতি নাই এমানন্দে বাহু তুলে হরি বল ভাই আরে নামে চলে ও হরি নামে চলে দু দিলে জোড়ায় মনস্প্রাণ আরে হরি নামে ও হরি নামে চলে দু দিলে জোড়ায় মনস্প্রাণ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরিণা একবারে দু হাত তুলে বলে রে কৃষ্ণ নাম বলে রে কৃষ্ণ নাম
হরিশ্চন্দ্র রাজদান করে ফিরে সোতার ঘাটে ভক্তি হরি আয় রাধা গোবিন্দ বল রাধা গোবিন্দ বলারি রাধা গোবিন্দ বলারি ও হরি ও রাম জয় জয় রাম জয় আয় রাধা গোবিন্দ বল রাধা গোবিন্দ বলারি রাধা গোবিন্দ বলারি ও হরি ও রাম জয় জয় রাম জয় আয় রাধা গোবিন্দ বল রাধা গোবিন্দ বলারি রাধা গোবিন্দ বলারি ও হরি ও রাম জয় জয় রাম জয় সবাই রাম হরি হর হে নম
হরি ভজরে ভজরে মন ভজরে ভেতরি তার বদনে প্রেমানন্দে বল হরি হরি ও উঠিল নামের ধ্বনি গগন মণ্ডলে অগণিত দেবগণ হরি হরি বলে উঠিল নামে ধ্বনি গগন মণ্ডলে গগন দেবে গণ হরি হরি বল হরি হরি বল 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 নিতে হলো বদল হরি কীর্তন কীর্তন